বছরের মধ্যে স্কুলে মাত্র 3 মাস মিড ডে মিল বন্টন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ তছরূপ এবং অনিয়মের অভিযোগ খোদ স্কুল সভাপতি। বড়খোলার তাপাং প্রথম খণ্ড নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বন্টনে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা। বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন কমিটির সভাপতি সহ অভিভাবকরা। মানে ও আপনারা স্কুলের বিদ্যালয়ে দেখুন, আমরা জানি সরকারে অনেক চেয়ার টেবুল মানে ডেস্ক বেঞ্চ সবটা যে আলমারি টালমারি যে কোনো জিনিস নেই স্কুলের মধ্যে। ও রান্না করার কোনো সামান আছে আপনি দেখুন, সাউন্ড লাইট কোনটা নেই, একবারে বেকার স্কুলটা, বিভিন্ন একবারে বেকার হলে মাস্টারটা। ওই যে ফাউন্ডেশনের টাকাগুলা আয় কোন দিকে যায় প্রেসিডেন্ট বা কমিটি কোনো মাসে কইতে পারে না, কোনো পাত্তাও দেয় না, সব টাকা মারিয়ে নিয়ে গেছে। নবগঠিত বড়খোলার তাপাং প্রথম খণ্ড নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের মধ্যাহ্নভোজন বন্টনে অনিয়মের অভিযোগ তুললেন খোদ পরিচালনা কমিটির সভাপতি সহ অভিভাবকরা। গত 3 বছরের মধ্যে মাত্র 3 মাস মিড ডে মিল বন্টন করা হয়েছে বলে অভিযোগ। এরপর থেকে মিড ডে মিল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। এমতাবস্থায় স্কুলের করুণ এক পরিস্থিতির মধ্যে প্রধান শিক্ষক আবুল খায়ের হাসানুজ্জামান চৌধুরী বদলি হয়ে গেলেন। তার বদলির খবর জানেন না সহকারী শিক্ষক কাবিরুল ইসলাম সহ পরিচালনা কমিটির সভাপতি। এ ব্যাপারে ক্ষুব্ধ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক সহ গ্রামবাসীরা। প্রধান শিক্ষক আবুল খায়ের হাসানুজ্জামান চৌধুরী এই স্কুলে আসার পর থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনা লাটে উঠেছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবক এবং পরিচালনা কমিটির সভাপতি। তাদের অভিযোগ, বেশিরভাগ সময় স্কুলে অনুপস্থিত থাকেন প্রধান শিক্ষক। সপ্তাহে 2-1 দিন স্কুলে এলে সকাল 11টায় এসে দুপুর 12টার মধ্যে আবার চলে যান। এ ব্যাপারে পরিচালনা কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বড়ভূঁইয়া জানান, তিনি প্রধান শিক্ষককে তার অনুপস্থিতি এবং মিড ডে মিলের বিষয়ে প্রশ্ন করলে প্রত্যাশিত উত্তর পাননি, বরং প্রধান শিক্ষক স্পষ্টভাবে জানিয়েছেন এটি তার দায়িত্ব এবং এ বিষয়ে কারো হস্তক্ষেপের প্রয়োজন নেই। এমনকি অভিভাবক এবং পরিচালনা কমিটির দাবি যে আর্থিক কার্যক্রম নিয়েও প্রশ্ন রয়েছে তাদের অভিযোগ, বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ এবং মধ্যাহ্নভোজনের জন্য অর্থ ব্যাংক থেকে উত্তোলনের ক্ষেত্রে সভাপতির স্বাক্ষর নেওয়ার নিয়ম থাকলেও প্রধান শিক্ষক কিভাবে স্বাক্ষর ছাড়া টাকা উত্তোলন করেন এ নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। এদিকে পরিচালনা কমিটির সভাপতি সাদ্দাম হোসেন বড়ভূঁইয়া অভিযোগ করে জানান, তিনি স্কুলের প্রধান শিক্ষক আবুল খায়ের হাসানুজ্জামান চৌধুরীর অনিয়মের বিষয় জনসম্মুখে তুলে ধরায় প্রধান শিক্ষক তাকে কটূক্তি করে বলেন দাবি করেছেন তিনি। বিষয়টি তিনি অভিভাবক এবং গ্রামবাসীদের অবগত করান। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রধান শিক্ষককে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ ওঠার পরও বদলি কেন করা হলো তা নিয়ে তারা বিস্ময় প্রকাশ করেছেন। এ নিয়ে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা সম্পর্কেও প্রশ্ন তুলেন তারা। অভিভাবকদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন তাজ উদ্দিন বড়ভূঁইয়া, জয়নাল লস্কর, আলতাফ হোসেন লস্কর, আলিম উদ্দিন বড়ভূঁইয়া, আবু সুফিয়ান সহ অন্যান্যরা। তারা বিষয়টি সংবাদ মাধ্যমে তুলে ধরে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। বিষয় হইল কি, আজকে বিগত কয়েকদিন থেকে যেমন 3 বছর থেকে আমরা এখানে একজন হেড টিচার আবুল খায়ের জামান চৌধুরী নামে, তাই অনেকদিন স্কুলত মানে 3 বছর এখানে হেডমাস্টারে করিয়া গেছেন। তান দীর্ঘ 10 বছর হয়ে গেছে এই স্কুলে। তাই যখন তাকে হেডমাস্টারে সমঝিছেন তখন তাকিয়া মানে প্রথম 3 মাস খুব সুন্দর খানি চলছে স্কুলে এমডিএম যেটা। এরপর তাকিয়া মানে স্কুলের এমডিএমটা টোটালি বন্ধ হয়ে গেছে গিয়া। আর খানে খাবার নিতে মাঝে মধ্যে 1-2 দিন মনে করো প্রেশার দিলে চালানি হয়, আর নাইলে না। তাই স্কুলে আর আয় না, স্কুলে একদিন আয় মনে করো আর 1 সপ্তাহ নাই। তাই দিয়ে প্রশ্ন করলে তাই না উল্টা মানে অ্যাকশন নেয় মানুষের উপরে। আমি যেটা বারো করিলেও আমরা কমপ্লেন করবো তোমার উপরে, যদি কমিটি করছে তেনেকুৱা যেটা ব্লকের মানুষ তাইনার পকেটও থাকে। তখন বর্তমানে শোনা যায় ইদানিং যে তাইনি কেন মনে করো এখান থেকে ট্রান্সফার লই লিয়েছি। ট্রান্সফার লই লিলে মনে করো আমরা এখানে কোনো রেজুলিউশনও লোয়া নাই, কোনো কিছু নাই, প্রেসিডেন্টে জিজ্ঞার করা নাই, যার কারণে মনে করো আজকে আমরা সব আপনারাও দেখাইয়া আনা হয়েছে যে তাই সামনে এখান থেকে রিলিজ লইল। বাচ্চাটারে বিনা খানে খাবাই আছে। 3 বছরের কোনো হিসাব নাই, টোটালি এমডিএমের কোনো হিসাব নাই, কোনো ফাউন্ডের কোন ক্ষেত্রে কত টাকা আইছে তা কোনো হিসাব কিতাব নাই, কোনো কিছু নাই। এটার ব্যাপারে আমরা আরও কমপ্লেন করছি, কিন্তু এটার উপরে কোনো অ্যাকশন আইছে না। যার লাগে মনে করো আপনারা টাকা নিয়েছে। এটা কিভাবে সম্ভব? আপনারা জানেন না যে উনি রিলিজ নিয়েছেন? এটা তো আমরা টোটালি জানি না। আমরা জানি যেমন মনে করো কালকে শুনছি যে তাই এখান থেকে রিলিজ নিচে গিয়া, কারণ এখানেও কিন্তু বর্তমানে প্রেসিডেন্টে কিছু মানুষ জিজ্ঞাসা করছে, আমরা কমিটি পুরা তাপাং পার্ট 1-এর মাসে জিজ্ঞাসা করে তাই এখান থেকে রিলিজ কেমনে নিল। তাই কয় আমি নিজে কইতে পারি না তাই কেমনে রিলিজ নিল, কারণ এখানে তো কোনো মিটিং নাই, এখানে কোনো সই সিগনেচার নাই, কিছু নাই। ইদানিং তাই নিজে তার মুখে স্বীকার করবো, আপনারা কইব যে ব্যাংক থেকে যে টাকাগুলো ফাইন্যান্স যেগুলো উঠানি হয় বা এমডিএম এর কোনো চেক বন্টন আছে না, সাইন সিগনেচার কোনো কিছু টানি লাগে না। জানিয়ান না তাই কেমনে কিলা কিতা করি নাই।
এটার পেছনে কোনো রহস্য রয়েছে বা কোনো ষড়যন্ত্র রয়েছে, আপনি কি বলবেন? এটা তো কইতে পারতাম না, হয়তো দুই একজন থাকতে পারে লোকাল থাকে, এটাও আমরা কইতে পারি না। যদি মনে করো তাই না পিছনে কেউ সাপোর্ট দেওয়া বা গাইড দেওয়া থাকে যা খারিয়া। আর বর্তমানে যে আমার প্রেসিডেন্টের মাথায় বুঝে যায় কেন ও করতে পারি যে আমার উইদাউট সিগনেচারে পয়সা উঠায়, আর ব্লক থেকে যে তাই যে রিলিজ পাইলো কেমনে পাইলো, কোনো রেজুলেশন নাই, কোনো কিছু নাই, তারা কেমনে দিল। মিড ডে মিল কতদিন দিয়ে বন্ধ হয়েছে? মিড ডে মিল তো 3 বছরের মধ্যে মনে করেন প্রায় প্রথম 3-4 মাস খুব সুন্দরই চলছে, এরপরে তাকে টোটালি বন্ধ। চাউল ডাল এগুলো সামগ্রী কোথায় যায়? কোথায় যায় তা তো মনে করো এখানে কিছু আই না। তাইনতে কল করিয়া কইলে খুব আমি কিতা করতাম, আমি আমার ঘর থাকি নিয়ে আইতাম নিয়ে কইয়া মানে ওই রকমের নিয়ে করে রাধুনিন তোরে কোয়েশন আনসার দেয়, আমি কইতা কি আনতাম মানিয়া দিতাম তারা। স্কুলে আসতে উনি টাইমে আসেন না, বিলম্ব হয়? এটা তো মনে করো আপনি আরো এখানে আসুন, দর্শক সবরে জিকাইলে পাইবা মনে করুন 11টা 11:30 কোনোদিন আইলে, যেদিন আই না দিন 11টা 11:30 বাজে, আর নাইলে তো নাই। মাসে কয়বার আসেন উনি? মাসে তো মনে করো 4 দিন 5 দিন হয়তো 1 সপ্তাহ হইতে পারে। ইদানিং কি কিতা জানেন নি তাই কইব অলরেডি প্রেসিডেন্ট সব কিছু তাই জিজ্ঞাসা করে। আপনারা যখন এই স্কুলের আপনার কমিটিতে আসেন এই গ্রামের, আমি মাননীয় মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা কাছে আমরা মানে তাপাং পার্ট 1-এর তরফ তাকিয়া রিকোয়েস্ট করি আর যে আমরা এরকমের যাতে আর কোনো স্কুলে না হয়, আর আমরা স্কুলে যেটা হয়েছে এটা খতিয়া দেখার লাগে, তাই নথি সত্তর মানে ওটার স্টেপ নেওয়ার লাগে যাতে ভবিষ্যতে এটা আইনের হাতে আনা যায়, মানে উপযুক্ত তদন্ত করিয়া ওটার বিহিত ব্যবস্থা নেওয়া লাগে। এখানে আমরা ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করেছিলাম, একদম পড়াশোনা লাটে চলছে, এই ব্যাপারে কি বলবেন? পড়াশোনা একদমই হচ্ছে না। পড়াশোনা তো আর বাচ্চারা আপনার জিগাইলে পাইবা, বাচ্চারা মানে ওর তাকিয়া মানে চন্ডুবিন্ডু কতটুকু আছে মানে পুরাটা হইতে পারে না, বা মধ্যে মধ্যে আসে না নি। আমরা যেমন আমরা ছোটবেলা পড়ছি মধ্যে মিডিলও ধরাইলে আমরা সবকিছু হয়ে, বাচ্চারা লাইন মতো হয়ে যেতে পারে না, তো আর করার কিছু নেই। অনেক বাচ্চা কাচ্চা এখান থেকে অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেছে, অনেক বাচ্চা কাচ্চা আসতো, দেখা গেছে আজকের দিনে বেশি বাচ্চা কাচ্চা নাই, সবটা গার্জেনরা এখান থেকে লিয়ে যান যা, কারণ এখানে একটা গুন্ডারাজের মতো চলছে আর কি। যা কিছু তানে খাওয়া যায় এটার মধ্যে তাই একটা হ্যাম্পার নেন। আজকে কমিটির থেকে কেউ মাতলে তানে গরম দেন, ধমক দেন যে আপনি কিতা করবা জানেন, ব্লকে মানে কিতা করবো, এরকম একটা মানে অপপ্রচার চালায় না আর কি। হে আইব 11টার সময় অনাইয়া গাড়ি তুইয়া আর তবে সড়ক মোরামুরি হরিয়া আইয়া হামাইলো স্কুল হামাইয়া হিরিয়া দেখো 1-1.5 ঘন্টা বাদে আবার বাড়ি যাওয়ার গিয়া বুঝলেন। ওই না আমরা ওই এরিয়ার বাচ্চাটা মানে ধ্বংসর হতে গেল। আপনারা বর্তমানে বাচ্চা আসুন, বাচ্চা জিগাইবা মানে তার নামটা শুদ্ধ করে লিখে জানতে আমি মানে তার উপরে মানে এখানে জুট মাতি আনি আপনার দেখিলেও বাচ্চেন চলে। সরকারের কাছে আমি সরকারের কাছে ওটা অনুরোধ রাখি আর যে এইসব যে মানে দুর্নীতিবাজ মাস্টারগুলোরে মানে পুরা আওতার ভিতরে আনা হোক। এটা শয়তানি কিতা লাগি করেন। আমি গেল একটা মিটিং করে আসলাম শাহপুর এমই স্কুল একটা, মানে ইলা সুন্দর কোনো মাস্টারে মানে তার বায়ু মনে করে বানিয়ে রাখছে না, ও পর্যন্ত সুন্দর করে একটা স্কুল রাখছে শাহপুর। আর আমরা একটা স্কুলের অবস্থা দেখো, ও এটা পয়সা হয়, এটা পয়সা কোনবাই যায় কিতাব হয়, এটা কোনো মানুষে কইতে পারে না। প্রেসিডেন্ট এটা তো নামমাত্র প্রেসিডেন্ট, অনেক প্রেসিডেন্টে কইলো তার সিগনেচারও লাগে না, পয়সা উঠিয়ে আই হয়, তার কোনো সিগনেচার লাগে না, পয়সা উঠিয়ে আই হয়। এর ঘরে রিলিজ দিয়ে নিল তার দিকেইল না, তার লগর মাস্টারটা পর্যন্ত জানে না। হেতো কইছে মানে ব্লক, তারা কইছে ব্লক আইব, তারা হে কইছে 10,000 টাকা হইলে ব্লক লওয়া যায়, বুঝলি। তো এগুলো সব ব্লক লওয়া যায়, তো আমরা বাচ্চা কোনোদিনও আর মানুষ হইতো নাই, ও মানুষ হইব আর হইয়া যাইব, বুঝলি। আমরা কিন্তু ওই বাচ্চা ধরো যে আমার 3টা বাচ্চা আছে, আমি না প্রাইভেট স্কুলে পড়াই লেছি, আমার এরিয়ার বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা নষ্ট হয়েছে কথা বাচ্চা কিন্তু ভবিষ্যৎ কোনো মানুষের তৈরি হবনি। আমি সরকারের কাছে ওটাও অনুরোধ রাখি আর যে এইসব করাপশন আলা মাস্টারগুলোরে আওতারা ইন্ডিয়া আনা হোক, আনিয়া সুবিচারটা হোক, কারণ এটা বাচ্চাদের ভবিষ্যৎ আমরা যে নষ্ট করে ফেলাইলা ও কিতা কারণে ও বাচ্চাদের ভবিষ্যৎ দিতে পারবো না, ওখানটা ও বলি আমার বক্তব্য আমি শেষ করলাম। স্কুলে মানে খানির কথা কইলে তাই না আরো উল্টা ফিগার দেয় যে আমি হেডমাস্টার নি না তুমি হেডমাস্টার, বুঝলি। আমি গাঁৱত কিছু কমিটির মানুষের জানাইছি, জানানির পরে কইছি একটা মিটিংও তাই সময় মতো আয় না। হ্যাঁ, এরপরে তাই মানে স্কুলের যে খানির পয়সাগুলা যে কেমনে উঠায় আমার সিগনেচার ছাড়া, আমার ওটিপি ছাড়া আমি নিজেই কইতে পারি না। কারণ কমিটির মানুষে আমার জিগাইছে, প্রশ্ন করছে একদিন যে পয়সাগুলা কেমনে যায়। আমি বললাম একটা মিটিং করিয়া বইয়া আমরা এটা তদন্ত করি, তো এটার উপরে কোনো মানে অ্যাকশন লওয়ার লাগে, ফাইন আরো উল্টা হয় জেতাবারও তা করিলি। হ্যাঁ, এমডিএম যেগুলা ফাউন্ড খানির ফাউন্ড এগুলা আপনার কোনো সিগনেচার
জি না, আমার সিগনেচার মানে মানে আমার সিগনেচার ছাড়া কেমনে যে উঠে পয়সা আমি নিজেই কইতে পারি না। আমার সিগনেচার ছাড়া কেমনে পয়সা উঠে? আমরা গেল শনিবারে গেছি ব্লকও, যাওয়ার পরে খবর পাইছি টাইম বলে এখান থেকে ট্রান্সফার লইলা। আমরা কইলাম স্কুলের কোনো হিসাব নাই, কিছু নাই। তারা আমার সিগনেচার ছাড়া, আমার সহযোগিতা ছাড়া তাই কেমনে ট্রান্সফার হয়, রিলিজ কেমনে লয় তাই। আমি আর কিছু ওটাও কইতেছে ইয়ার যে স্কুলের কমিটির মানুষও জানে না, প্লাস তার লগর টিচার একজন তাইনও জানেন না, তাইনও ফোন করি কইতে হলা স্যারে বলে মানে রিলিজ লই লিতরা। আমি ওটা বললাম আমি তো জানি না। পরে তানে জিগাইলাম আপনি জানেননি বলে, না আমি কইতেও পারি না, আমি আপনারা জিগাই আর আপনি জানেননি। পরে কমিটিতে আমি জানাইছি, কমিটির মানুষের কইন আমরা জানি না। কিন্তু বিগত 2 বছরের কোনো হিসাব নাই, কিছু নাই। আর সব কিছু অফিসও ভরিয়া রয়েছে, দেখো না আপনারা, মানে খানি বনি কিচ্ছু নাই। আমরা ব্লকে গিয়া মানে একটা আচ্ছা, বাচ্চাদের যে স্কুল ছাত্রদের যে খাদ্য চাউল এইগুলা দেখা, এগুলা তো তাইনো কিতা করে আমরা জানি না। কোনোদিন স্কুলে চাউল বস্তা আইতে দেখছো না? বস্তা আইছে, যেটা 4 মাস আগে খাওয়ানি হয়েছে, এই সময় আসলো, সবকিছু আসলো, খানি খাওয়ানি হয়েছে, সুন্দর চলছে 4 মাস। জয় এরপরে আর এটা কোনবা দি যায় কোনবা কিতা হয় এটা আমরা হইতে, এরপর থেকে কোনো চাউল চুল কিছু স্কুলে আসে না, কিচ্ছু না।